শ্রেণীর লোকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কসম করেছেন, কসম, কলিজা কাঁপানো হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর লোকের ব্যাপারে কসম করেছেন। বি কেয়ারফুল, সতর্ক থাকেন ভাই, ধরা খেয়ে যাবেন না হলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাবশা আমর ইবনে সাআদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি 3টি বিষয় তোমাদের জন্য কসম করছি, আর তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করব, তা তোমরা সংরক্ষণ করবে। 1 নাম্বার, কোনো ব্যক্তি তার সম্পদ থেকে সদাকা করলে সেই সম্পদ কমে যায় না, নবীজি কসম করে বলেছেন। মানে আপনি দান করেছেন, আপনি যদি মনে করেন যে আপনার সম্পদ কমে যাবে, এটা ভুল। বরং দান করলে সম্পদ কখনোই কমে না, এটা আল্লাহর রাসূল পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। 1 নাম্বার। তাহলে কি হয়? সম্পদ বাড়ে। যারা দান করেছেন এটা রাতারাতি তারা ফলাফল পান। যাকাত দিলে সম্পদ বাড়ে, সদকা করলে সম্পদ বাড়ে, আরেকজনকে খাওয়াইলে নিজের রিজকে প্রশস্ততা আসে, আত্মীয় স্বজনকে মেহমানদারি করাইলে নিজের রিজকের মধ্যে প্রশস্ততা আসে। 1 নাম্বার। 2 নাম্বার, কোনো ব্যক্তির উপর জুলুম করা হলে সে তাতে সবর করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। কোনো ব্যক্তির উপরে যদি ধরেন আপনার উপরে কেউ জুলুম করেছে কিন্তু আপনি সামর্থ্য ছিল তাকে আঘাত করার, আপনি আঘাত করলেন না, আপনি ধৈর্য ধারণ করলেন। সামর্থ্য ছিল এটাকে প্রতিরোধ করা জায়েজ, তবে আপনি করলেন না, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, তাকে অভিশাপ দিলেন না, বদদোয়া দিলেন না। যদি এরকম ধৈর্য ধারণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন, এটা নবীজি বলেছেন। 3 নাম্বার, যে ব্যক্তি ভিক্ষার দরজাকে খোলে আল্লাহ তাআলা তার জন্য দরিদ্রতার দরজাকে খুলে দেন। অথবা তিনি এমন কোনো শব্দ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আপনার ইন্টেনশন হচ্ছে খালি চায়া চায়া মানুষের কাছে খাওয়া। অনেক হুজুরও তো আছে আমাদের মধ্যে। হ্যাঁ, মানুষের কল্যাণের জন্য আপনি কোনো চ্যারিটি ওয়ার্ক করতেছেন অথবা মানুষের কল্যাণে একটা জনকল্যাণকর কাজ করতে যাচ্ছেন, এটা ভিন্ন বিষয়। যে আপনি 10টা মানুষের দায়িত্ব নিয়ে কাজ করছেন, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বিশেষ করে চ্যারিটি ওয়ার্কগুলো। কিন্তু কিছু মানুষ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কাজ করার সক্ষমতা আছে, না খালি হাত পাতে দাও দাও দাও, ভিক্ষা করছে, ভিক্ষাটাকে প্রফেশন বানায় ফেলাইছে। কিছু লোক দেখবেন আপনি যখন অফিসে যাচ্ছেন, রিক্সা থেকে নামবেন, একই লোক প্রতিদিন আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, একই লোক নির্দিষ্ট স্থানে জায়গায় একই লোক ভিক্ষা করতেছে। তার মানে সে মাজুর হলে ঠিক আছে, কারণ প্রতিদিন তো তাকে খেতে হয়। আর মাজুর না হয়ে শক্তি সামর্থ্যবান একজন লোক যদি প্রতিদিন আপনার কাছে হাত পাতে, তাহলে জানতে হবে এর মতলব খারাপ। এরা কাজ দিতে চান যে আমার বাড়িতে কাজ করো, দেখবেন কাজ করবে না। বলবেন যে চলো তোমার একটা কাজের ব্যবস্থা করে দিই, এগুলো না, সে আগাবে না। তার ইন্টেনশনই হচ্ছে খালি দাও 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 এগুলা। এই জন্য ভিক্ষাবৃত্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। এবং এই 3টা শ্রেণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3 শ্রেণীর 3টা কাজ যাদের ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদ কমাবে না এবং তাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।